হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যামেলিয়া প্রোডাকশনের আপকামিং যে কাজটা আসছে অতি উত্তম, যেটা শ্রীজিৎ মুখার্জির আপকামিং কাজ, যেখানে আমরা মানে দ্য লেজেন্ড উত্তম কুমারকে একদম জীবন্তভাবে পেতে চলেছি বিভিন্ন রকম টেকনিক্যালিটিসের মাধ্যমে। তো সেইটার প্রথম গান আসতে চলেছে বেসিক্যালি হচ্ছে 14 ফেব্রুয়ারি, এবং সেটারই আজকে আপডেট এসেছে। এবং সেই আপডেটটা দেখে আমার খুব ভালো লাগলো, কারণ এআই এর একটা দুর্দান্ত ব্যবহার আমরা দেখতে পেলাম। কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তম কুমার নিজে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন যে এই গানটা আসছে, তোমরা অবশ্যই দেখো। এখন যেমন কি এখনকার যারা হিরো তাদের যখন কোনো আপডেট আসে তারা নিজেরা কিছু বলে একটা আপডেট দিচ্ছে, এরকম জিনিস আমরা পাই। কিন্তু মহানায়ক উত্তম কুমার, যাকে আমরা হারিয়ে ফেলেছি বহু বছর আগে, যিনি আর আমাদের মাঝে নেই, ওনার ভয়েস ইউজ করে এআই এর মাধ্যমে যেন উনি আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন, এইভাবে ওনাকে জীবন্ত করে তোলা হচ্ছে। তো এই যে ভাবনা চিন্তাটাকে অবশ্যই কিন্তু সম্মান জানাতে হয়। তো সেটা শ্রীজিৎ মুখার্জি করেছে, এই যে ভাবনা চিন্তাটা, সেটা একটা বিরাট বড় ব্যাপার। এবং এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। প্রথম যে টিজারটা এসেছিল আমার যথেষ্ট ভালো লেগেছিল, যে আজকালকার প্রজন্মের সঙ্গে উত্তম কুমার মিশে যাচ্ছে এই ব্যাপারটা দেখে। তো প্রথম গান আসছে যে 14 ফেব্রুয়ারি, তো দেখা যাক গানটা কেমন হয়। আমি বেশ এক্সাইটেড রয়েছি গানটা নিয়ে। তবে আজকে যে ভিডিওটা ছাড়া হয়েছে, মানে বেসিক্যালি আপডেটের যে প্যাটার্নটা ফলো করা হয়েছে, আমার দারুণ লেগেছে। মানে কোথাও গিয়ে এটা গায়ে কাঁটা দিল মানুষটার ভয়েসটা শুনে ওইভাবে। তো যাই হোক, ওটা নিয়ে তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও। নেক্সট আরও কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সলমান খানের আপকামিং সিনেমা নিয়ে। তো সলমান খানের তো বেশ কয়েকটা কাজ আসতে চলেছে, দাবুল আসছে, এছাড়া আরও কিছু কিছু কাজ হতে চলেছে একের পর এক। এখন আরেকটা নতুন আপডেট উঠে আসছে, সলমান খানকে নিয়ে একটা বিরাট বড় অ্যাকশন মুভি প্ল্যান করা হচ্ছে, এটা ডাইরেক্ট করবে এআর মার্গাদোস। তার তোমরা বহু সিনেমা দেখেছো, গজনি দেখেছো, স্পাইডার দেখেছো, হলিডে দেখেছো, যেটা অক্ষয় কুমার অভিনয় করেছিল। তো একজন ভালো পরিচালক। তো এআর মার্গাদোস প্ল্যান করছে সঈদ নেদিয়াদওয়ালের যে প্রোডাকশন হাউস রয়েছে সেটার সঙ্গে কোলাবোরেশন করে সলমান খানকে হিরো করে একটা বিগ অ্যাকশন মুভি করতে। এবং খুব সম্ভবত এখন স্ক্রিপ্ট নিয়ে কথাবার্তা চলছে প্রাথমিক পর্যায়ে, এবং দু তরফ থেকেই মানে রাজি হবার জায়গায় রয়েছে। নদিয়াদ প্রোডাকশন যেটা তারাও রাজি রয়েছে। সলমান খানও নাকি স্ক্রিপ্ট শুনে খুবই খুশি হয়েছে। তো দেখা যাক ফাইনালি কী হয়। এবং এটা প্ল্যান চলছে মোটামুটি 25-এর ঈদে আনার। এই বছর তো সলমান খানের কোনো কাজ ঈদে আসছে না। তো 25-এর ঈদে আমরা আবার কিন্তু সলমান খানকে পেতে চলেছি, এমনই কিন্তু খবর উঠে আসছে। তো দেখা যাক ফাইনালি কী হয়। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভুলভুলাইয়া 3 নিয়ে। ভুলভুলাইয়া 3 নিয়ে আমরা প্রত্যেকে এক্সাইটেড। পার্ট 2 ভয়ঙ্কর রকমের হিট ছিল। অক্ষয় কুমার না থাকা সত্ত্বেও কার্তিক আরিয়ান, একার কাঁধে এবং টাবু মিলে একটা ভয়ঙ্কর বক্স অফিস এনেছিল। তো পার্ট 3 আরও ভয়ঙ্কর কিছু হতে পারে, কারণ দেখো পার্ট 2 র সময় এমনি একটা নেগেটিভিটি ছিল, অক্ষয় কুমার নেই, সেটা নিয়ে একটা নেগেটিভিটি ছিল। তা সত্ত্বেও ওরকম বিজনেস হয়েছিল। আর এখন লোকে কার্তিককে অলরেডি ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির অংশ হিসেবে মেনে নিয়েছে। অত নেগেটিভিটি সত্ত্বেও পার্ট 2 অত বড় হিট। এবার কিন্তু নস্টালজিয়া ফিরতে চলেছে, কারণ এতদিন ধরে হাওয়ায় খবর ভাসছিল যে মঞ্জুলিকা হিসেবে বিদ্যা বালান ফিরতে পারে, কিন্তু আজকে কার্তিক আরিয়ান অফিসিয়ালি পোস্ট করে জানিয়ে দিয়েছে যে এটা হচ্ছে। এবং দ্য ওজি মঞ্জুলিকা ইজ ব্যাক, মানে বিদ্যা বালান ফিরতে চলেছে মঞ্জুলিকা হয়ে। তো আমরা দেখেছিলাম পার্ট 1-এ মঞ্জুলিকা কীভাবে নিজের আয়ত্তে এনেছিল অক্ষয় কুমার। তো সেই মঞ্জুলিকা আবার কীভাবে ফিরে এলো, এই প্রশ্নটা কিন্তু লোকের মনে থাকবে, এবং ওটার জন্য কাতারে কাতারে দর্শক ভিড় করে সিনেমাটা দেখতে যাবে। তো বক্স অফিসে জাস্ট আগুন লাগিয়ে দেবে। এবং এর সঙ্গে যদি বাই চান্স, যেহেতু মঞ্জুলিকাকে একবার আয়ত্ত করেছে অক্ষয় কুমার, হয়তো এমন একটা প্রবলেম সিচুয়েশন এলো যেখানে হয়তো আমরা অক্ষয় কুমারেরও ক্যামিও দেখতে পেতে পারি, তাহলে তো আর দেখতে হবে না। তো যাই হোক, ওটা আমি এখন ভাবছি না, আমি ভাবছি বিদ্যা বালান ফিরছে, এটাই যথেষ্ট। ওটাই বক্স অফিস করে দেওয়ার জন্য যথেষ্ট, কারণ নস্টালজিয়া সব থেকে বেশি দরকার। তো দিওয়ালিতে আসছে, এটা একটা বিরাট বড় খবর, এবং এটা বক্স অফিসে বিরাট সাফল্য পেতে কিন্তু সাহায্য করবে। তো দেখা যাক ফাইনালি কী হয়। আর লাস্ট নিয়ে কথা বলা সেটা হচ্ছে শাকিব খানের আপকামিং যে সিনেমা আসছে চলেছে দর্দ নিয়ে। বেসিক্যালি বাংলার নাম হচ্ছে দরদ। তো সেইটার অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার কবে আসবে সেটা সম্বন্ধে যারা আপডেট এসছে। তো এসকে মুভিজের তরফ থেকে জানানো হয়েছে আজকে বেসিক্যালি আপডেট। এবং অনেকদিন পর মানে ইন্ডিয়া বাংলা এসে হয়তো একসঙ্গে হয়তো কোনো সিনেমা রিলিজ করছে শাকিব খানের। এটা প্যান ইন্ডিয়া হিন্দিতেও রিলিজ হবে শোনা যাচ্ছে, খুব বড় করে রিলিজ করার প্ল্যানিং চলছে। এবং শাকিব খানের লুক এই সিনেমাতে বেশ ভালো লেগেছে, সোনাল জোয়ারের সঙ্গে যথেষ্ট তাকে মানাচ্ছেও। তো এই সিনেমাটা কিন্তু ফার্স্ট লুক আসতে হয়েছে, এবং এসকে মুভিজ থেকেই ফার্স্ট লুকটা কিন্তু আনা হচ্ছে। অনেকদিন পর এসকে মুভিজে আমরা শাকিব খানের কোনো সিনেমার অফিসিয়াল ফার্স্ট লুক হয়তো দেখতে পাবো বহুদিন পরে। একসময় তার শিকারি, তারপর নবাব, বহু সিনেমার আমরা এরকম আপডেট, সরি নাকাব বলে সিনেমাটা, নাকাব না সরি নবাব, এরকম বহু সিনেমার আপডেট আমরা পেয়েছি এসকে মুভিজ থেকে। তো অনেকদিন পর শাকিব খান এবং এসকে মুভিজ এই কম্বিনেশনটা ফিরছে ইন্ডিয়ান, মানে যদি আমরা সিনেমার কথা বলি সেই দিক দিয়ে বিচার করলেও। তো ফার্স্ট লুক পোস্টার আসছে কবে সেটা একটা আপডেট এসছে, এবং সেটা আসছে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে, অর্থাৎ 14 ফেব্রুয়ারি। কখন টাইম কিছু জানানো হয়নি। 14 ফেব্রুয়ারির মধ্যে কথা কিন্তু ফার্স্ট পোস্টার আসতে চলেছে দরদের। তো দেখা যাক পোস্টারটা কেমন হয়। এবং শাকিব খানের আশা করছি এটা ভালো লুক থাকবে। শাকিব খানের যেটুকু যে লুক এখন অব্দি ভাইরাল হয়েছে শাকিব খানকে দেখতে বেশ ভালোই লাগছে। তো এবার দেখা যাক সোনাল চৌহানের সঙ্গে তার অফিসিয়াল কোনো ফার্স্ট লুক আসে, নাকি শাকিব খানের একার একটা ফার্স্ট লুক আছে, সেটাই দেখার ব্যাপার। তো যাই হোক, এটা একটা সাইকোলজিক্যাল একটা রোমান্টিক মুভি হচ্ছে এমনই খবর পেয়েছি। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। তো এইগুলোই ছিল বেসিক্যালি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।
আর যদি ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার। আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার ভাই। অবশ্যই ভালো থেকো সবাই। টেক কেয়ার।